প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সকলকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশ কাস্টমস ও ভ্যাটের যে পরীক্ষা, ঢাকা কাস্টমস কুর্মিটোলা এ নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে আপনারা কাস্টমস পরীক্ষার বিজ্ঞপ্তি বা সময়সূচি পেয়ে গেছেন। আর মাত্র একদিন বাকি আছে। এই কাস্টমস পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন কেন্দ্রে। ঢাকা কাস্টমস কুর্মিটোলার পরীক্ষাটি দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু এখন হয়ে যাচ্ছে। তো এই পরীক্ষাগুলো কিভাবে হবে এবং আপনারা কিভাবে ভালো করতে পারবেন পরীক্ষায়, সে বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে। কাস্টমসের সাধারণত বিভিন্ন পদে পরীক্ষার যে সময়সূচি প্রকাশিত হয়েছে, তার মধ্যে আছে কাস্টমসের অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরী থেকে শুরু করে অন্যান্য পদগুলো। শুধুমাত্র একটি পদ বাকি, সেই পদটি হচ্ছে সিপাই। এই পদটি কিন্তু আপনাদের অনেকেরই কাঙ্ক্ষিত একটি পদ। এই প্রত্যাশা অনেকের আছে এই সিপাই পদে চাকরি করার, কিন্তু এই পদটিতে এখনও কোনো প্রকারের পরীক্ষার ডেট কিন্তু সময়সূচি প্রকাশিত হয়নি। এটা সামনে আশা করা যায় খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং আপনাদের জন্য এই পরীক্ষাটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে সাজেশন নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে আমাদের সাজেশন আছে, এই সাজেশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। খুবই কার্যকরী, গুরুত্বপূর্ণ এবং খুবই সময় উপযোগী সাজেশন। 100% কার্যকরী আশা করি, কারণ বিগত সালের যে প্রশ্নগুলো আমাদের সাজেশন থেকে কমন আসছে পুরোপুরি, এবং আশা করা যায় এবারও আপনারা সেইভাবেই কমন পাবেন। এবং অনেকে আমাদের সাজেশন পড়ে চাকরি করছে, অলরেডি জয়েন করেছে। আপনারা জানেন যে কুর্মিটোলা কাস্টমস লিখিত পরীক্ষার যে সাজেশন, এটা আমাদের অনেক আগে থেকেই আমরা দেওয়া শুরু করেছি, কিন্তু ইতিমধ্যে অনেকে নিয়েছেন, অনেকে এখনও নিয়ে পারেননি। পরীক্ষা একদিন বাকি আছে, এখনও নিলে আপনারা শর্ট সাজেশন নিতে পারবেন, কমপ্লিট করতে পারবেন। আর যারা খুলনা কাস্টমস এবং ঢাকা কাস্টমসের সিপাহী পদে আবেদন করেছেন, তাদের জন্য রয়েছে আরও স্পেশাল সাজেশন এবং বিগত সালের প্রশ্নপত্র সমাধান সহ সাজেশন। এগুলো আপনারা এখন থেকে নিয়ে পড়াশোনা শুরু করেন, কারণ পরীক্ষার বেশি দিন আর বাকি নাই অলরেডি। কিন্তু ঈদের পরে গরম চলে আসছে, গরমে প্রচণ্ড গরমে সকলেই কিন্তু একটু প্রশান্তি খুঁজতেছেন। প্রচণ্ড তাপদাহের মধ্যে কিন্তু ভালো লাগছে না। তারপরে পরীক্ষাটি হয়ে যাবে ঈদের পরে, কিন্তু এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল, সেটাই কিন্তু হচ্ছে। ঈদের পরপরই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। তো আশা করা যায় এই সিপাহী পরীক্ষাটি আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ, যেহেতু ঈদ হয়ে গেছে, ঈদে সকলেই কিন্তু অফিস চালু করেছে, অফিস শুরু হয়ে গিয়েছে এবং কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে। সুতরাং আর দেরি হবে না, আপনারা সকলেই সাজেশন নিয়ে প্রস্তুতি নিতে থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন।